আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা স্বপ্ন বলতে পারেন পূরণ করলাম আল্লাহর দোয়ায়, আল্লাহর অসীম রহমতে। খুব ইচ্ছে ছিল নিজের হাতে রান্না করে কিছু মানুষ খাওয়াবো, কিছু সংখ্যক মানুষ। সেটা আর হয়ে ওঠেনি, যতটুকু সম্ভব হয়েছে সেইটুকুই চেষ্টা করেছি খাওয়ানোর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট্ট একটি ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করেছি শুক্রবার সকাল থেকে দুপুর অবধি। তো এখানে সকালে নাস্তা ফ্রোজেন পরোটা সাথে ডিম পোচ আর চা করে নিয়েছি। তো মা ছেলে এটা দিয়ে সকালে নাস্তা সেরে নিয়েছি। ইচ্ছে ছিল নিজের হাতে রান্না করে কিছু মানুষকে খাওয়ানো, সেটা সম্ভব হয়ে ওঠে না। ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় থাকে না। তো লাভির আব্বু যেহেতু ব্যস্ত থাকে আর তার কোনো রকম কোনো সাপোর্ট কোনো সাইড থেকেই আমি পাই না। যতটুকু সম্ভব আমি চেষ্টা করি নিজে করার। নাস্তা করার পরে তো বারান্দায় কিছু কাপড় ছিল, সেগুলো উঠিয়ে ভাঁজ করে নিচ্ছিলাম। 2 দিন ধরে কাপড়গুলো শুকিয়েছে, যেহেতু রোদ আসে না বারান্দায়। তারপরে বাইরের ওয়েদার খুবই খারাপ। বাচ্চার কাপড়গুলো এখনও শুকায়নি, জানি না কতদিনে শুকাবে। তো এই তো এখানে কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। ছোটোবেলায় দেখতাম মাকে যে প্রতি শুক্রবার বা হচ্ছে যে একটা নির্ধারিত দিন থাকতো, যে দিনগুলো যখনই যে আসুক না কেন ঘরে দুয়ারে আসলে কখনোই ফিরে যেত না। আমার মায়ের সামর্থ্য অনুযায়ী আমার মা তাদেরকে খুশি করার চেষ্টা করত। এমন একজন বৃদ্ধ মহিলা ছিল যে প্রতি শুক্রবার সে এসে তার বাজেট থাকতো সে কি নিবে, আর আম্মু সেভাবেই দেওয়ার চেষ্টা করতো। আলহামদুলিল্লাহ, তার সাথে সাথে আমার ভাইয়ের বউও দিত। এটা দেখে খুব ভালো লাগতো যে আমার মায়ের দেখে তারাও ভালো কিছু শিখছে বা ভালো কিছু হচ্ছে যে শিক্ষা নিচ্ছে। তো সেটা থেকে আমি কিছু শিক্ষা নিয়েছি বা আমিও আমার মায়ের শিক্ষাগুলো পেয়েছি। আমার বাবা প্রতি বছর রোজার ঈদে দেখা যায় তো রোজার মধ্যে কিছু মানুষ খাওয়াইতো তার সামর্থ্য অনুযায়ী। এই জিনিসগুলো দেখে মনে হইতো আমার একটা সংসার হবে, সেই সংসারে আমিও এইভাবে আমার হচ্ছে যে মানুষকে হচ্ছে দান খয়রাত করবো বা খাওয়াবো। যদিও এগুলো হচ্ছে যে ক্যামেরাবন্দি করতে নাই, কিন্তু দেখা যায় আমাদের দেখে অনেকেই উৎসাহিত হন। ঢাকা শহরের বুকে বসে এইভাবে কিন্তু অনেকেই সাহস পায় না, তবে আমি আজকে সাহস করে হচ্ছে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম, যেহেতু বাসায় আমি আর আমার বাচ্চা একা, এগুলো কিন্তু অনেক রিস্কি হয়ে যায়। যাই হোক, এই তো সসপ্যান 2টা হচ্ছে আমার আগের একটা আর নতুন একটা কিনেছি। যাই হোক, এই সসপ্যান নিয়ে অনেক কাহিনী ছিল। কোনো ভদ্র মানুষ হচ্ছে যে আমার এই সসপ্যানটা আমার অনুমতি ছাড়া, এক কথায় চুরি করাই বলে, চুরি করে ব্যবহার করার পরে সে উল্টা আমার উপরেই মানে নানান টর্চার করে। যাই হোক, দিন শেষে কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না। এই তো আমি নতুন একটা নিয়ে আবার ব্যবহার করছি। জানি আমার ভিডিওগুলো সে দেখে বা দেখবে, ডোন্ট কেয়ার। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই তো রান্না বসিয়ে আমি চলে যাচ্ছিলাম নিচে। আমি 2জন মানুষ খাওয়াবো। এখানে সবসময় তারা প্রতি শুক্রবার বসে থাকে, এক দিন এক একজন থাকে। তো আজকে 2জন ছিল, তো ওনাদেরকে আমি বললাম, তো একজন রাজি হয়েছে খাওয়ার জন্য আর একজন নিয়ে যাবে। তো তার মধ্যে নিজেদের মধ্যে একটু ঝামেলা হয়। যাই হোক, আমি বলে আসছি সমস্যা নাই, 2জনাই আসবেন, আমি দিয়ে দিব। তাদের সাথে কথা বলে এসে তো তাড়াহুড়া করে আমি হচ্ছে যে পোলাওটা বসিয়ে দিয়েছি আর মাংসটা রান্না করে পাশের চুলায় রেখে দিয়েছি। পোলাওটা হলে আমি 2টা একসাথে বিরিয়ানি রান্না করে নিব, আর এদিকে সালাডটাও কেটে নিচ্ছিলাম। তো যাই হোক, কি আর বলবো, ওনারা ঝগড়া করে একজন আসছে আর একজন আসেনি। একজন বলতেছিল খেয়ে যাবে আর একজন বলতেছিল নিয়ে যাবে, তো এটা নিয়ে ঝামেলা করতেছিল। পরে যে আসছে খাইতে সে কিন্তু আবার অন্য একজনের জন্য বেঁধে নিয়ে গেছে। আর এই তো টেবিলে আমি সব কিছু রেডি করে রাখছিলাম যে আসলে টেবিলে হয়তো খেতে বসবে, তো উনি কোনোভাবেই রাজি হচ্ছিল না। উনি ঘরে ফ্লোরে বসবে, ফার্স্টে উনি সিঁড়িতে বসতে চাচ্ছিল, পরে আমি বললাম না, এটা কোনো বসার পরিবেশ না। তারপর ফাইনালি তাকে ঘরে বসাই। আমি গেছি কেন, আমি তো বই থাকি আবার গেলে মসজিদে নামাজ পড়ছি, নামাজ উগলাইছি। উনি খাওয়া দাওয়া শেষ করে চলে যায়, আর ওনার খাওয়া শেষে আমার ছেলে তো তাকে আপন করে নিয়েছিল, মানে এতটা ক্লোজ হয়ে গেছিল, তার কোলে যেয়ে বসতেছিল, তার সাথে খেলা করতেছিল, কোনোভাবেই তাকে যেতে দিবে না, কান্নাকাটি করতেছিল। আর ছোট ছোট বাচ্চারা মনে হয় এরকমই হয়। ও ভাবতেছিল আর কি যে ওর বাসার কেউ হবে, বা এমন অ্যাটিটিউড করতেছিল যে পরিচিত কেউ, অনেক দিন ধরে তাকে চেনে। যাই হোক, ছোট বাচ্চারা হয়তো এরকমই হয়। তবে এটা ভেবে খুব আনন্দ লাগছিল, যাক আমি হচ্ছে যে হয়তোবা অনেক বড় হয়ে গেছি, আজকে আমার মায়ের জায়গাটায় আমি দাঁড়িয়েছি। মা, তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, দোয়া করবা যেন এইভাবে বাকিটা জীবন পার করতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।